আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরই মধ্যে তিনি ট্রাইব্যুনালে পৌঁছেছেন। দর্শক, সংশ্লিষ্ট বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, উপদেষ্টা আসিফ মাহমুদ তো ট্রাইব্যুনালে ইতিমধ্যে পৌঁছে গেছেন, তো উনি কিছু বলেছেন কিনা আর এই মামলার নিয়ে কি বিস্তারিত তথ্য আছে আপনার কাছে আমাদের একটু জানাবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে আমার পেছনে গণমাধ্যম কর্মীদের একটি জড়ো এবং প্রসিকিউশন হাউসের সামনেই কিন্তু গণমাধ্যম কর্মীরা সবাই জড়ো হয়েছেন এবং এই গণমাধ্যম কর্মীদের এই জড়তার কারণে আসলে উনি কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কোনো কথা বলেননি এবং এই মুহূর্তে উনি উপরে যাচ্ছেন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এবং সেই চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তিনি যাবেন এবং সেখানে পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের পর চিফ প্রসিকিউটর সহ কিন্তু তিনি নিচে নেমে আসবেন এবং নিচে নেমে এসেই কিন্তু তিনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার যে সাক্ষ্য সেই সাক্ষ্য দেবেন। বহুল আলোচিত চাংখারপুলের 6 জন হত্যা মামলায় তিনি আজকে রাষ্ট্রপক্ষের 19তম সাক্ষী হিসেবে তার সাক্ষ্য দেবেন। ইতিপূর্বে 5 অক্টোবর থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং 18 জন এই মামলায় সাক্ষ্য দেন এবং সেই সাক্ষ্যের মধ্যে ছিলেন ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সদস্যরাও ছিল। আজকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে সাক্ষ্যটি দিবেন সেটি হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারির একজন যোদ্ধা এবং তিনি তার অভিজ্ঞতায় যা দেখেছেন 1 থেকে 36 জুলাই পর্যন্ত সেই বিষয়গুলো থাকবে আয়নাঘরে তার গুম নির্যাতনের বিষয়গুলো, পাশাপাশি থাকবে ডিবি হারুনের অফিসে কি পরিস্থিতির মধ্যে দিয়ে তারা ছিলেন, এর পাশাপাশি সবশেষ 5 আগস্টে তারা কি সিদ্ধান্তগুলো নিয়েছেন এই বিষয়গুলো থাকবে। কারণ ইতিপূর্বে তিনি এই বিষয় নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তার কাছে কিন্তু তার জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দির আলোকেই কিন্তু আজকে তিনি ট্রাইব্যুনালের সামনে নিজের জবানবন্দিটি পেশ করবেন এবং সেই জবানবন্দি পেশ করার পরই কিন্তু তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা এবং সেই জেরার মধ্য দিয়েই কিন্তু আসলে এই মামলাটি পরবর্তী ধাপে এগিয়ে যাবে। একটি তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, আমরা দেখেছি বিগত মামলাগুলোতে যখনই কোনো হ্যাভিয়েট সাক্ষী এসেছেন এবং সেই সাক্ষী আসার পরই আমরা দেখেছি সেই মামলার সাক্ষ্য গ্রহণের যে কার্যক্রম তা কিন্তু কমে আসে। সেক্ষেত্রে বোঝাই যায় যে চাংখারপুলের যে 6 জনকে হত্যা মামলা, সেই হত্যা মামলাও হয়তো চূড়ান্ত সময় ঘনিয়ে এসেছে, অর্থাৎ সাক্ষ্য গ্রহণ শেষে হয়তো এই মামলাটিও পরবর্তী সময়ে যে আইনি যুক্তিতর্ক অন্যান্য যে ধাপ সেই ধাপের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। উনি ওনার জবানবন্দিতে কি তথ্য আজকে বলেন সেগুলো পরবর্তী সময় আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওর সাথে আপনার কাছে। নিশ্চয়ই মিজান, আপনি আমাদের সাথে থাকুন, পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে আমরা তথ্যগুলো জেনে নিব।